প্রিয় দর্শক, আজ আমি আপনাদের করে দেখাবো গরুর গোশের ভুনা খিচুড়ি। তো গরুর গোশের ভুনা খিচুড়িটা করার জন্য আমি এখানে কিছু মাংস নিয়েছি। এখন কিভাবে রান্নাটি করছি আপনারা দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি এবং ফ্রাই প্যানটিতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখন একে একে সব মশলা দিয়ে দেব। প্রথমে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আপনারা ঝাল যেরকম খাবেন সেই পরিমাণে দেবেন। আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম। রসুন বাটা 1 চামচ, আদা বাটা 2 চামচ। সবসময় রসুন থেকে আদাটা একটু বেশি দেবেন। এখন দিয়ে দেব মাংসের মশলা, অর্থাৎ এলাচ, দারচিনি, লং, তেজপাতা, গুঁড়ামুড়ি, ধনিয়া এবং আরও উপকরণ মিলিয়ে আমি এই মশলাটি তৈরি করেছি, সেটি দিয়ে দিচ্ছি 2 চামচ। এখন আমি গোশগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মশলার সাথে গোশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লং। এখন আমি ঢেকে রাইস কুকারে বসিয়ে দিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি পোলার চাল। এখানে নিয়ে নিচ্ছি 1.5 পট পরিমাণে মুগ ডাল। মুগ ডালটা আমি সুন্দর করে ভেজে নিব। দর্শক, গরুর গোশের ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর করে। ভালো করে নেড়ে আবারও ভেজে দিচ্ছি। প্রিয় দর্শক, এখানে আমি একটি পাতিল নিয়েছি। এখন পাতিলটিতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। দর্শক, পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন। আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতন লবণ দিয়ে আমি মশলাটাকে তেলের ভিতরে সুন্দর করে ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, এখন দিয়ে দিচ্ছি পোলার চাল এবং মুগ ডাল। সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি। এখন কিছুক্ষণ ভেজে নেব। প্রিয় দর্শক, রাইস কুকারে আমি গরুর গোশটা কষিয়ে নিয়েছি। এখন আমি গরুর গোশটা এখান থেকে নামিয়ে চালের সাথে দিয়ে দিব। প্রিয় দর্শক, গরুর গোশটা আমি চাল ডালের সাথে একসাথে মিশিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে পানি দিয়ে দেব। প্রিয় দর্শক, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে সুন্দর করে নেড়ে দিচ্ছি। তারপর ভেজে আলু দিয়ে আমি ঢেকে দেবো। একদম চুলার চালটা বাড়িয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 5-7টা কাঁচামরিচ।
ভালো করে টকবগিয়ে জাল উঠলে তারপর আমি ঢেকে দেবো। এখন চুলার আঁচ একদম ছোট করে ঢেকে দিচ্ছি। তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার চিকেনটা প্রায় হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর করে। আরেকটু হবে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমার দারুণ মজার ভুনা খিচুড়ি, গরুর গোশতের ভুনা খিচুড়ি। এভাবে তৈরি করে আপনারা খেয়ে দেখতে পারেন, ইনশাআল্লাহ মজা লাগবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দারুণ স্বাদের ভুনা খিচুড়ি গরুর গোশত এভাবে তৈরি করে আপনারা খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। ভিতরে খিচুড়িটা হয় তাহলে তো খেতে খুবই মজা। আমের আচারের সাথে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। দাঁড়ান বাবা। ভিডিওটি দেখার জন্য বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।